আল্লাহ কুতুল প্রেরণ করলেন জানতে চাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر কত সুন্দর করে আল্লাহ বলতে পারেন অবশ্যই জাআকুম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে যখন বলেন না আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহ কি প্রেরণ করলেন? আল্লাহ বলেন নূর। কি নূর? যখন বলেন কি নূর। এর কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা বন্যা হয়েছে, বুঝছে না? বন্যা হয়েছে। মানুষ যখন ঘরের চূড়া নাই, রাস্তা করার কিছু নাই, মানুষ যখন একেবারে দেশে আরাম, তখন যদি আপনি কাঁথা হরিণের বস্তু নিয়ে যান, সাথে পশুটার সঙ্গে যদি বলেন আপনি রান্না করেন খান, তাহলে সুনাই নাই, পানিতে তৈরি গেছে, তারপরে হরিণের বস্তু দিয়ে কোনো লাভ হবে? তার জীবন তো বাঁচবে না কাঁথার বস্তু দিয়ে। কি করতে হবে? এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন, এটা খেয়ে সে বাঁচতে পারে, আগে এটা দাও, সিরা পুরি দাও, শুকনো খাবার দাও। ঠিক না বলে? তামাম জাতি, তামাম পৃথিবীর মানুষ যখন অন্ধকার সন্ধ্যার মধ্যে পড়ে গেল, আল্লাহ তাআলা বললেন আগে আমার বান্দা বান্দীদেরকে যে অন্ধকারের মধ্যে পড়ে গেছে, অন্ধকার থেকে আগে তাদের মধ্যে একটা লাইট জ্বালাইতে হবে, আলো জ্বালাইতে হবে। আলো জ্বালাইয়া আগে তাকে কেমন আছে এটা পরিবেশ দেখতে হবে, তারপর আস্তে 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 যেটা যেটা সংস্কার করা দরকার সেটা সংস্কার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ নূর প্রেরণ করলাম। এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন এই নূর অন্য কোন নূর নয়, এই নূর হলো নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলেন মারহাবা। এই নূর হলো আপনার নবী, আমার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন কিতাবুল মুবিন, তার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করলাম। এই কিতাবের ব্যাখ্যা এসেছে আদা কুরআনুল কারীম। নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো ফুরকান মানে কোরআন। কিতাব হলো কোরআন। আল্লাহ বলে মানব জাতির জন্য দুইটা জিনিস দরকার। সুবহানাল্লাহ বলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, খলিফা দরকার, এবং তার সাথে কিতাব দরকার, শিক্ষক দরকার, এবং তার সাথে গাইডলাইন দরকার, সংবিধান দরকার, সংবিধান বাস্তবায়নকারী দরকার। আর যদি সংবিধান থাকে বাস্তবায়নকারী না থাকে, তাহলে যার যার মতো করে সংবিধান নিয়ে নাচবে, আইন প্রয়োগ হবে না, দেশ করতে আসবে না। আল্লাহ বলে আমি নূর হিসেবে নবী পাঠিয়েছিলাম, আর কিতাব হিসেবে আমি আল্লাহ আমার হাবিবকে কোরআন দিলাম। এখন প্রশ্ন, নূর আসলো আগে, কোরআন আসলো পরে? কখন বলেন কোরআন আসলো কখন? কোরআন আসলো পরে। কত বছর পরে আসলো? নূর আসলো 40 বছর আগে। নূর আসার 40 বছর পর আসলো কোরআন। নূর আসার 40 বছর পরে আসলো কিতাবুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে মানব জাতি হেদায়েতের জন্য নবী পাঠাইলাম। কেমন নবী পাঠাইলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী না। কি বলেন? না। মুসা নবীর মতো না। ইব্রাহিম নবীর মতো না। ইয়াকুব নবীর মতো না। আইয়ুব নবীর মতো না। সুলাইমান নবীর মতো, ঈসা নবীর মতো, ওমর নবীর মতো করে আমার নবীকে আমার আল্লাহ পাক সৃজন করেন নাই, বানান নাই। আমার নবীকে আমার আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কেমন করে? আল্লাহ কেমন করে প্রেরণ করলাম আপনার হাবিবের শান, আপনার পবিত্র জবান থেকে আমরা শুনতে চাই। আল্লাহ বলে আমি আমার হাবিবকে প্রেরণ করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল
হিসাবে তিনি হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলো সমগ্র সৃষ্টির জন্য আমি আল্লাহ দেখায় আমার হাবিবের ওই রহমতের জন্য ওই সৃষ্টির জন্য আমি আল্লাহ বানাইলাম রহমত। বাবা বলবেন না আল্লাহ যেখানে রহমত তুমি বলেন রহমত। এবারে পৃথিবীর এক প্রান্ত আমার আল্লাহ পাঠিয়ে আমার নবীকে তিনি ছেড়ে দেন নাই। আমার নবী পশ্চিমের জন্য রহমত, আমার নবী পূর্বের জন্য রহমত, আমার নবী দক্ষিণের জন্য রহমত, আমার নবী উত্তরের জন্য রহমত। আল্লাহ আমার নবীর কোথায় পাঠাবেন আপনি উত্তর পৃথিবীর উত্তর প্রান্তে আল্লাহ করে না, আল্লাহ পশ্চিম প্রান্তে পাঠাবেন আল্লাহ করে না। আল্লাহ কোথায় পাঠাবেন? ও বাতি জানা আলো যত দিব পৃথিবীর মধ্যস্থলে আমি বাতি জ্বালাই দেব। আমার হাবিবের নূরে যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমভাবে এটা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। যার কারণে আমার নবী রহমাতাল লিল আলামিন যেখানে নবীর মওলুদ হয়েছে, যেখানে আমার নবীর পৃথিবীর বুকে সর্বপ্রথম কদম লাগিয়েছে, ওই নবীর নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। আমার নবী রহমাতাল লিল আলামিনের পৃথিবী তারপরে পূর্ব পশ্চিম পর্যন্ত নবীর নাম ছিল বাক্কা। ওই বাক্কা নগরীতে খাজা আব্দুল্লাহ বলেন আপনার নবী আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক প্রেরণ করেছে। জবান করে বলেন মারহাবা। পৃথিবী থেকে যতবার বিজ্ঞানীরা মহাকাশ তারা গিয়েছেন, মহাকাশ থেকে পৃথিবীর মধ্যস্থল নির্ণয় করার জন্য তারা স্যাটেলাইট সেট করে পৃথিবীর মধ্যস্থল কোথায় দেখবে দেখার জন্য যতবার তারা স্যাটেলাইট থেকে ক্যামেরা দিয়ে তারা পৃথিবীর মধ্যস্থল নির্ণয়ের জন্য তারা তাকিয়েছে, ততবার তাদের ক্যামেরার সামনে একটি ঘর ভেসে উঠেছে। সেই ঘরটি হলো বাইতুল্লাহ, সেই ঘরটি হলো খানে কাবা। কথা বলে মারহাবা। সেই ঘরটির নাম কি? খানে কাবা। এর মানে আমার নবী বৈষম্য নিয়ে আসে নাই, আমার নবী পৃথিবীর মধ্যে সম্পূর্ণ এসেছে। উত্তরে নয়, দক্ষিণে নয়, পূর্বে নয়, পশ্চিমে নয়, নবী পৃথিবীর মধ্যস্থলে। নবীজি আপনারা হযরত আমেনা বলেন রবিউল আউয়ালের 12 তারিখ রাত হলো, আমার ঘর অন্ধকার, ঘরে আমার আলো নাই। গভীর রাত কে আমার ঘরের দরজায় টক 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 করে আওয়াজ করলো। নবী ডাকতে বললাম কি? আগন্তুক মেহমান ডাকতে বলছে মা আপনি আমাকে চিনবেন না, ঘরের দরজা খুলে দেন, আমি আপনার খেদমত করার জন্য এসেছি। কে আপনি? এরপরে আমি ঘরের দরজা খুলে দেখি আমার সামনে অভূতপূর্ব সুন্দরী একজন রমণী দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি মা? তিনি বললেন আমাকে চেনো না? আমি বললাম তামাম পুরো কায়নাতের যত মানুষ আছে সকল মানুষের মাথা আমি, মা আমি, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান করে বলেন মারহাবা। এই মুহূর্তে আপনাকে জান্নাতি আমার ঘরে গেল। বিবি হাওয়া বলে মা তুমি কি জানো না আজকে রাত রবিউল আউয়ালের 12 তারিখের রাত, এই রাতে পৃথিবীর শ্রেষ্ঠ মানব তোমার ঘরে আগমন করবে, তার খেদমতের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের মা হযরত আমেনা বলেন আমার কে যখন করে আওয়াজ করল আমি বললাম কে? আগন্তুক মহিলা ডাকতে বলছে মা চিনতেন না, ঘরের দরজা খুলে দেন, আপনার খেদমত করার জন্য আমার আল্লাহ প্রেরণ করেছে। জিজ্ঞাসা করলাম নাম কি, পরিচয় কি? বলছে আমার নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
করেছে। নবীর আম্মা জান হযরত আমেনা বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মুকাররম করবে রবিউল আউয়ালের 12 তারিখ। আমার ঘরে জান্নাতি মহিলারা বসে আমার সাথে আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছে। আমার গরম কোথায়, আমার গরম কোথায়, আমার গরম কোথায়, কথাবার্তা চলছে। এর মধ্যে রাত না দিন না শুভে সাহেবে যখন কারণ নবী আসবে, রাত কাটে আল্লাহ তোমার হাবিবে তুমি আমার নামে পাঠাও, দ্বিতীয় আল্লাহ তোমার হাবিবে তুমি আমার নামে পাঠাও। আমার আল্লাহ বলে শোনো, আমার হাবিবকে আমি রাতের মতো পাঠাবো না, দিনের মতো পাঠাবো না, কারণ আমার হাবিব রাতের জন্য রহমত, দিনের জন্য কি দিনের জন্য আমার হাবিব রহমত। আমি আল্লাহ পাক এমন একটা সময় আমার হাবিব পাককে এই পৃথিবীর বুকে প্রেরণ করব, যে সময় পাঠাইলে পরে দিনও খুশি হবে, রাতও খুশি হবে। সেই সময়টা নাম হলো সুবে সাদেক। কথা বলেন ঠিক কিনা? ওই সুবে সাদেকের সময় আল্লাহর নবী মা হযরত আমেনা বলেন, আমি দেখি হঠাৎ করে আমার ঘর থেকে হয়ে গেল এমন এক নূরের জ্যোতি আমার আল্লাহ পাক এমন এক নূরের জ্যোতি হলো, এমন এক নূরের জ্যোতি প্রকাশিত হলো। আমার আদার ঘর আলোকিত হয়ে গেল। শুধু আমার আদার ঘর আলো না, আমি হযরতে আমেনা আমার ঘর থেকে বসে সুদূর সিরিয়ার বড় বড় হট্টলিকা গুলো আমার সন্তানের নূরের আলোতে আমি আমেনা দেখতে পেয়েছি। বলে বাবা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দাদা খেয়াল করে দেখে আল্লাহ পাকের ঘর খানে কাবা বাইতুল্লাহ বন্ধুরা আমার বাবা আমার সিজদারত হয়ে পড়ে
আজকে এমন এক মহাপুরুষ, এমন এক মহামানবের আজকে জন্ম হয়েছে, আগমন হয়েছে, যার শুকরিয়া গান আমার আল্লাহর ভয় খানে কাবা, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় উঠেছে। জবান বলে বলে মারহাবা। এই জন্য আমার আল্লাহ কালামুল শরীফের কথা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আখিরের আয়াত আল্লাহ বলে, শোনো বান্দারা আমার, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের প্রতি নিয়ামত বর্ষণ করা হয়, কি কি নিয়ামত, যখন করা হয় কি তখন তোমাদের প্রতি নিয়ামত বর্ষণ করা হয়, নিয়ামত পাওয়ার পরে তোমরা আনন্দ করো, আমি আল্লাহর শুকরিয়া গুজার করো। জবান করে বলে মারহাবা। নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাকের শুকরিয়া গুজার করো, নিয়ামত পাওয়ার পরে তোমরা আনন্দ করো, তোমরা উৎসব করো। আজকে যে কারণে যদি কারণ ঘরের মধ্যে কোন ভাইয়ের আমার সন্তান যদি জন্মগ্রহণ করে, ছেলের জন্ম হলে খুশি না কম না বেশি? খুশি হয় কি হয় না? খুশি হয়, দাদা খুশি হয়, বাবা খুশি হয়, নানা খুশি হয়, নানি খুশি হয়, কেন খুশি হয়? ছেলের ঘরে নাতি জন্ম হয়েছে, ছেলের ভাইয়ের আমার কন্যার ঘরে নাতি জন্ম হয়েছে, নানা খুশি হয়, দাদা খুশি হয়। আর যিনি এই পৃথিবী সাধারণ কোন সন্তান নয়, সাধারণ কোন শিশু নয়, যিনি দুজাহানের পয়গম্বর, যিনি দুজাহানের মহামানব, আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে এই পৃথিবীর মুখে। আসমান খুশি, বলেন আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতা খুশি, জিন খুশি, মানব জাতি খুশি, সব খুশি। শুধু বেকার একজন, যার নাম ইবলিস, শয়তান। কথা বলেন, ইবলিস একজন মাত্র বেকার। আর না হয় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যা আছে সবাই নবী আগমনে খুশি, সবাই নবী আগমনে খুশি, খানে কাবা খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি। তৎসময়ের মক্কার অগ্নি বুজুর্গ যারা ছিল নবীর আগমনে, তারাও ছিল খুশি। সুবহানাল্লাহ বলবেন, তারাও কি ছিল? খুশি ছিল। বেকার ছিল একজন, যার নাম ইবলিস। কথা বলেন, যার নাম ইবলিস। আজকে দেখি এখন ইবলিস শয়তান না, পৃথিবীর মধ্যে এখন বহু হাজার হাজার লক্ষ লক্ষ এখন মানুষ শয়তান আছে, যারা আমার নবী মিলাদুন নবী যখন আসে এটাকে ঈদ করতে তারা রাজি না। ঈদ বলতে গেলে তারা নামাজ খোঁজে। আর এটা আমার নবী সরকার যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছে সেদিন তো নামাজ ছিল না। কথা বলে ঠিক না? আমার নবী মেরাজ গিয়েছেন, নবুয়ত প্রকাশের পরে নবী মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পর আমার নবীকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। নবীকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আমার নবীর মক্কার নবুয়তের জিন্দেগি দীর্ঘ 13 বছর আমার নবী মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে আমার নবী কালিমার দাওয়াত দিচ্ছেন। ঈদুল আজহার খবর নাই, ঈদুল ফিতরের খবর নেই। আজকে আমার দেশের অনেক লোকেরা বলে ঈদ তো 2টা, ঈদে মিলাদুন নবী আবার কিসের ঈদ? আমি বলি কার কারণে সেটি খাইলা মোল্লা ছিল না। ঠিক ঠিক। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবুয়তের প্রকাশ হওয়ার দীর্ঘ 13 বছর আমার নবী কালিমার দাওয়াত দিলেন। আমার নবী ইমানের দাওয়াত দিলেন মক্কা বলেছে গলিতে ঘুরে ঘুরে। তখন ঈদুল আজহা নাই, তখন ঈদুল ফিতর নাই। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন।
নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নব মুসলিম যারা আনসার যারা কালিমা পড়ে মুসলমান হলেন। ওই সময় মদিনায় ইহুদিদের একটা অনুষ্ঠান চলমান ছিল, যে অনুষ্ঠানের নাম হলো নওরুজ। কি নাম? নওরুজ। এটি ইহুদিদের ধর্মীয় একটা অনুষ্ঠানের নাম। ওই নওরুজ অনুষ্ঠান শুরু হলো। আর মদিনার নবমুসলিম যারা ইতিমধ্যে যারা আল্লাহর হাবিবের কদমে কালিমা পড়লেন, মুসলমান হলেন, তারা কেউ তো পূর্বের মতো ওই নওরুজ অনুষ্ঠানে রওনা করলেন। আর কিছু লোক বলল না, যে আমরা আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে আমরা বায়াত করেছি, বায়াত হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া, আমরা আল্লাহর হাবিবের অনুমতি ছাড়া ওই অনুষ্ঠান আমরা যেতে চাই না। আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের মদিনায় ধর্মীয় অনুষ্ঠান চলল, ইসলাম গ্রহণ করার আগে আমরা সেখানে যেতাম, সেখানে নওরুজ আমরা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই অনুষ্ঠানে যেতে পারবো কিনা আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ নবী বলল, সাহাবীরা রে, ওই অনুষ্ঠানের মধ্যে কি হয় আমাকে একটু বলো দেখি শুনি। সাহাবীরা বললেন, হুজুর অনুষ্ঠানটা 3 দিন থাকে। কয়দিন? 3 দিন থাকে। প্রথম দিন হলো দেশের প্রথম শ্রেণীর মানুষ যারা, বুঝেন তো, প্রথম শ্রেণীর মানুষ যারা পিএইচডি যারা তারা যায়। দ্বিতীয় দিন হলো মধ্যবিত্তের যারা তারা যায়। প্রথম দিন মধ্যবিত্তের লোকেরা যেতে পারে না। আর দ্বিতীয় দিন হলো নিম্নবিত্তের গরিব অসহায় যারা তারা যায়। এই গরিব মানুষগুলো দ্বিতীয় দিন বা প্রথম দিন তারা যেতে পারে না। আমার নবী বলে, এর মানে বৈষম্য। এর মানে কি? বৈষম্য। ইসলাম বৈষম্যকে কখনো সমর্থন করে না। আল্লাহর নবী বলেন না, বৈষম্য যেখানে আছে ইসলাম সেখানে কথা বলেন, ইসলাম সেখানে যেখানে বৈষম্য আছে সেখানে ইসলাম নাই। তোমরা অপেক্ষা করো। সাহাবীরা দাঁড়িয়ে আছেন, এর কথা আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, জিবরিল যা আমার হাবিবুল্লাহ দরবারে চলে যা, আমার বন্ধুর দরবারে যাই, আমার বন্ধুকে খবর দাও, সালাম দাও, আর আমার বন্ধুকে বলে দাও মুমিনেরা যেন ওই নওরুজ অনুষ্ঠানের মধ্যে তারা যেন না যায়। আমি আল্লাহ তাবারক তাআলা আমার হাবিবের খাতিরে মুমিনদের জন্য বছরে 2টি আনন্দের দিন স্পেশাল দান করে দিলাম। জবান করে বলে বলেন সুবহানাল্লাহ। কয়টি? 2টি আনন্দের দিন আমি দান করে দিলাম। আল্লাহর নবীর দরবারে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য 2টা ঈদ আমার আল্লাহ দিবেন। জিবরিল কি ঈদ আমার আল্লাহ দিবেন? হুজুর একটা নাম হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনার পরে শাওয়াল 4 দিন হবে। ওই দিন আমার আল্লাহ পাক মুমিনদের জন্য ঈদের দিন তিনি ঘোষণা করলেন। এক মাস রোজা রেখে ঈদের ময়দানে যারা ঈদের সালাত আদায় করবে, আমার আল্লাহ তাবারক তাআলা মুমিনদের জীবনের সব গুনাহ খাতা তিনি মাফ করে দিবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। হুজুর আরেকটা ঈদ হলো ঈদুল আযহা। এটা হলো জিলহজ মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। এই 2 তারিখ আল্লাহ নবী বলেন, সাহাবীরা ওই নওরুজ অনুষ্ঠানে, ইহুদিদের অনুষ্ঠানে তোমাদের যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এটা কবে থেকে? এটা মাক্কি জিন্দেগিতে নয়, এটা মাদানী জিন্দেগিতে। তার কারণে সেই কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে জবান করে আল্লাহ আর নবীর আগমন তার
বছর আগে আমার নবীর আগমন, নবীর আগমনে তামাম জাহান খুশি। খুশি মানে হলো কি? এই খুশি মানে কি? এখন আমার দেশে কিছু মানুষ লাউ সিনে তো কদু সিনে না, কথা বলেন না। যদি জিজ্ঞাসা করি ভাই তুমি কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো? এই কি না ঈদ তো দুইটা, আবার ঈদে মিলাদুন নবী কি? ঠিক আছে ভাই, নবীর আগমনে তুমি কি খুশি না বেজার করে? খুশি। যদি তুমি নবীর আগমনে খুশি মানো, ঈদে মিলাদুন নবী মানো, এর মানে কি? ঈদে মিলাদুন নবী যে জিনিস, নবীর আগমনে খুশি এটা একই জিনিস, কথা বলেন না? এটা কি একই জিনিস। আমাদের কুমিল্লার ওয়াখালী অনেক আগে, এখন তো 6 ঘন্টা একটু গ্যাপ থাকে মা বাবার সাথে যোগাযোগ করা, যারা বিদেশে যায় দেশ ভিন্ন। অশিক্ষিত মানুষ সৌদি আরব গেছে, সৌদি আরবের ভাষা তো বাংলা, বাংলা ভাষা আরবি ভাষা, সৌদি আরব গেছে, কাজ করতো বাংলা, অর্থাৎ খেত খামারের কাজ, কৃষিকাজ। তো খুব কষ্ট, একদিকে ভাষা বোঝে না, আরেকদিকে মাথার কাজ। আগের যুগে আপনার মনে আছে হয়তো আজ থেকে 25-30 বছর আগেও তখন এই মোবাইলের এত ব্যবহার ছিল না। যারা প্রবাসী ছিল তারা ট্যাপ রেকর্ড করত, মনে আছে? এই ট্যাপ রেকর্ড করে 60 মিনিটের রেকর্ড টিপ দিয়া রেকর্ড করে মনের 6 মাসে যত দুঃখ আছে সব রেকর্ড কইরা এরপরে এটা দেশে পাঠায় আরেক প্রবাসী কাছ দিয়া। তো ওই ভদ্রলোক সব দুঃখ বলতো, দুঃখ বলছে মা এমন এক দেশে কাজ করতে আসছি, এই দেশের কোনো ভাষা বুঝি না, সব আরবি বলে, সব কি সব আরবি বলে। মা শুধু আগানটা বাংলায় দেয়, আগানটা কি শুধু আগানটা বাংলায় দেয় আর সব আরবি। তো বলেন আগান কি আসলে বাংলায় বলে? আগান বাংলায় না, আগান তো আরবিতে দেয়। তো আমার দেশের অনেক মানুষ নবীর আগমনে খুশি বলে, এটা বলতে রাজি, কিন্তু ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। এর মানে এখন পর্যন্ত ওইভাবে মানুষদেরকে ঈদে মিলাদুন নবী কি এটা তাদেরকে ওইভাবে বোঝানো হয় নাই। ঈদে মিলাদুন নবী বলতে এক শ্রেণীর তথাকথিত আলেম তারা বলে এটা বেদাত, এটা হারাম, এটা শিরক, এটা করা যাবে না। এই বেদাতের ফতোয়া দিয়ে আজকে সাধারণ মানুষদেরকে ধোঁকার মধ্যে পতিত করেছে। আল্লাহ ওই সমস্ত প্রতারক থেকে এই দেশের নিরীহ মানুষদেরকে আপনি হেফাজত করে সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। অথচ আল্লাহর নবী আগমনের দিন একটু খুশি হওয়া, এটা কত বড় কর্তব্যপূর্ণ। নবীকে আগমন করলেন, হযরত মা আমেনা বলেন আমি তাকিয়ে দেখি আমার সন্তান সে খতনা করা অবস্থায়, জান্নাতি পোশাক পরা অবস্থায়, মারহাবা বলেন, খতনা করা জান্নাতি পোশাক পরা অবস্থায় আমার সামনে নূরের বাতি জ্বলছে। নূরের বাতি জ্বলছে। আমি চিন্তা করলাম, শুনেছি মায়েরা যখন সন্তান প্রসব করে ব্লিডিং হয়, কিন্তু আমার সন্তান প্রসব হলো, আমার কোন ব্লিডিং তো আমি দেখছি না। হঠাৎ করে তাকিয়ে দেখে আমার নাভির বাম পাশ দিয়ে চিনচিন করে একটু ব্যথা করতেছে। আমি তাকিয়ে দেখি এখান দিয়ে আমার কুঁদরুতে একটি অপারেশন হয়েছে। কে করেছে, কখন করেছে আমি তাও জানি না। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে তাকিয়ে দেখে আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় তিনি পড়ে আছেন জমিনে। দুনিয়ার সন্তানগুলো মায়ের
কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন ওয়াও করে কান্নাকাটি করে না, আমার নবী হাত নাড়ে না, আমার নবী পাও নাড়ে না, আমার নবী একজন মানুষ নামাজের সিজদায় গেলে যেমন ওইভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি রয়েছে। হযরত আমেনা বলে এখন আমার চিন্তা আমার সন্তান কি জীবিত না মৃত, জীবিত না মৃত। কারণ এই সন্তান আমার এক সন্তান যেদিন আমার গর্ভে এসেছে তার 6 মাসের মাথায় তার বাবা খাজা আব্দুল্লাহ জগৎ থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই আমি হারায় ফেললাম। এই সন্তান কোনদিন বাবাকে দেখবে না। এখন থেকে সন্তান কি জীবিত না মৃত কেন হাত নাড়ে না, পাও নাড়ে না। যখন আমি ভাবতেছি কে যেন ডাকতে বলে আমি না রে, তোমার এই সন্তানকে দুনিয়ার সাধারণ করে সন্তানের মতো করে তুমি মনে করো না। তোমার সন্তানের জবানের কাছে তোমার হাতটা লাগাও, শোনো তোমার সন্তান কিসের নামের তাসবিহ তিনি জপছে। হযরত মা আমেনা বলেন আমি আমার সন্তানের জবানের কাছে যখন আমার কানটা আমি লাগাইলাম, আমার কান আমি লাগানোর পরে আমি শুনতে পাই আমার সন্তান কানে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবিলি উম্মতি, আল্লাহু আকবার, ইয়া রাব্বি হাবিলি উম্মতি 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 বলে আমার সন্তান কাঁদে। এর মধ্যে আমি দেখি আমার সন্তান সিজদা থেকে মাথা উঠায়া আকাশের দিকে শাহাদাত বলে দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর দ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আর আমি হলাম আল্লাহ পাকের প্যারা হাবিব, আমি হলাম আমার আল্লাহর প্যারা রাসূল, আমি হলাম শেষ পয়গম্বর। আমার পরে পৃথিবীর বুকে আর কোন নবী রাসূল আগমন করবে না। জবান খুলে খুলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মুমিনে মিলাদুন নবী আব্বাস মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব। নারে তাকবীর। প্রিয় ভাই আমার বন্ধুরা, এর মানে আমার নবী পৃথিবীর বুকে আসলে উম্মতের নাজাতের জন্যই কথা বলেন, ঠিক কিনা? আসলেন নূর হিসাবে নবীর আলোতে মক্কা নগরীয়তা পৃথিবীর আইয়ামে জাহিলিয়াতের যে অন্ধকার যুগ, অন্ধকার যুগের অন্ধকার ধীরে 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 দূর হতে শুরু করলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মা আমেনার কোন মহব্বত করবেন না, নবীজি আমার রাহমাতাল লিল আলামিন তাকে দেখলে চোখ জুড়াইয়া যায়। ওই দিনে মারহাবা বলেন, নবী আগমনের দিন নবী চাচা, নবী চাচা, যার নাম হলো আবু লাহাব, যার নাম কি আবু লাহাব। আবু জাহেল নবী আপন চাচা না, নবী আপন চাচা ছিলেন আবু লাহাব। আবু লাহাবের একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। ওই সুয়াইবা আল্লাহর হাবিব সরকারের দোয়াকে নবীর আগমনের দিন অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ তিনি দেখেছেন। সুয়াইবা বর্ণনা করেন এই পৃথিবীর মুকামে কত সন্তান আমি দেখলাম, কত নবজাতক দেখলাম। স্রষ্টার কসম আব্দুল্লাহর বেটা এই নবজাতকটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন সুন্দর মানুষ আমি আমার জীবনে আর কখনো দেখি নাই। দেখে খুব উৎফুল্ল হলে দাসী সুয়াইবা এই আনন্দের সংবাদ, এই খুশির সংবাদ দৌড় দিয়ে তার মনি আবু লাহাবের কাছে চলে গেল। যা বললেন মনি আপনার ভাই খাজা আব্দুল্লাহর করে মা আমেনার পর্ব থেকে এমন একজন সুন্দর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি আমার জীবনে এমন সুন্দর মানুষ, এমন সুন্দর শিশু আমি আর কখনো দেখিনি। এত সুন্দর যার
থেকে চোখের দৃষ্টি দেওয়া যায় না, সূর্যের দিকে যেমন তাকানো যায় না, চোখ চষতে যায়, ঠিক আপনার ভাতিজা এত সুন্দর যার দিকে চোখ পারলে ঝিলিক মারে। আল্লাহু আকবার। আবু লাহাব ভাতিজার সুসংবাদ শুনে খুব খুশি হলেন। খুব কি খুশি হলেন। খুশি হয়ে বলতে সোহাইবা, এভাবে শাহাদাতের মুখ দিয়ে বলতে, ও সোহাইবা, আমার ভাতিজার সুসংবাদ তুমি আমাকে দিলা, যাও আমি তোমাকে আজাদ করে দিই। কত জুমায় আপনারা এই করছি। আজকে এই মাহফিলটার জন্য, আজকের মাহফিল কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের আলোচনা শোনা মাহফিল। এই মাহফিলের জন্য আপনারা কেউ 1000, কেউ 5000, কেউ 100, কেউ 500, কেউ 50, কেউ 10 এভাবে আপনারা দিয়েছেন। লিখে দিতে পারেন নবীর প্রেমে পড়ে খালেস দিলত যদি আপনি এই টাকাটা দিয়ে থাকেন, আপনার জীবনে আর কোনো আমল যদি কাজে নাও থাকে, নবীর প্রেমে পড়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে যেই টাকাটা আপনারা আজকে খরচ করলেন, যেটা আল্লাহর রাস্তায় দান করলেন, কাল হাসরের ময়দানে এখানে যদি বিশাল সওয়াব এবং নাজাত আমার আল্লাহ, আপনার আল্লাহ আমার জন্য, আপনার জন্য ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন? যদি কট্টর কাফের আবু লাহাব, যিনি আমার নবীকে পরবর্তী জীবনে কত কষ্ট দিয়েছে, এত কষ্ট নবীকে দিয়েছে যা আবু জাহেলও হার পেরেছে। অনেক লম্বা কথা। নবীজিকে এত কষ্ট দিয়েছে, নবীজির বিরুদ্ধে হাত ধরে স্লোগান দিয়েছে, নবীর বিরুদ্ধে হাত ধরেছে নবীর চাচা। আল্লাহর কাছে সেটা পছন্দ হয় না, আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ তো জিবরিল তাড়াতাড়ি চলে যায়, আমার নবীর বিরুদ্ধে হাত ধরেছে নবী। আজকে দেখলাম রবিউল আউয়ালের 12 তারিখে সারা পৃথিবীর মধ্যে আজকে জুলুস হয়েছে, অনুষ্ঠান চলছে। এর মধ্যে দেখলাম কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় এই যে মিলাদুন নবীকে কেন্দ্র করে এক পক্ষ নবীকে, নবী আগমনে খুশি হয়ে তারা রাস্তায় নেমেছে, অন্য পক্ষ নবীর আগমনের খুশিকে ঠেক দেওয়ার জন্য তারা লাঠি ছোটারে আক্রমণ করেছে। কথা বলেন না, আক্রমণ তারা করেছে, নবীর বিপক্ষে তারা চলে গেছে। এই নবীর বিপক্ষে যাওয়ার কারণে যাদের লাঠি দেওয়া, যাদের হাত দেওয়া, আজকে রাসূল প্রেমিকদের মাথা আঘাত করা হয়েছে। আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ তাদের জন্য ফয়সালা করে দিয়েছে। কি ফয়সালা করলেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব। ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হস্ত। কেন? এই দুটি হাত আমার নবীর বিরুদ্ধে তুলেছে। তার বিরুদ্ধে কথা বলেন না, কার? নবীর বিরুদ্ধে তুলেছে। এই দুই হাত ধ্বংস হোক আবু লাহাবের। আবু লাহাব তোমার খোদায় কি কইল না কইল আমার কিছু হয় না, আমার অনেক সম্পদ, আমার অনেক সন্তান, তোমার আল্লাহ যদি আমার দিকে কিছু গজব পাঠায়, আমার সম্পদ, আমার সন্তান দিয়া তোমার আল্লাহর গজবকে মোকাবেলা করবো। আল্লাহ আপনার আনহু মারুহু ওয়া মা কাসাব। হাবিব আপনি তাকে জানিয়ে দেন তার সন্তান কি তার সম্পদ তার বিপদের কালে কোনো কাজে আসবে না। আজকে যারা ক্ষমতার কারণে, সংখ্যার অধিকতার কারণে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের উপরে যারা আক্রমণ করেছে, তাদের জুলুসের উপরে যারা আক্রমণ করেছে, তাদেরকে বুঝে নিতে হবে আল্লাহ যেখানে নবীর চাচাকে ছেড়ে দেয় নাই, নবীর চাচার বিরুদ্ধে যাওয়ার কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা যদি হয়, খালিদ আবার ইমামও যদি নবীর বিরুদ্ধে যায়, নবী আদর্শের বিরুদ্ধে যায়, আমার আল্লাহ তাকেও ছেড়ে দিবে না। ছেড়ে দিবে না, আমার আল্লাহ তাকেও ছেড়ে দিবে না। নবীর বিরুদ্ধে সব করলেন,
নবীর আরেকজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? স্বপ্নে দেখলেন আবু লাহাবকে, ভাই ভাইকে স্বপ্নে দেখছেন। স্বপ্ন দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে জিজ্ঞাসা করা, বললাম তুমি কবরে কেমন আছো বলো? মুহাম্মদের দ্বীন সত্য না তুমি সত্য? আবু লাহাব বলছে, ভাই আব্বাস, জীবনে সবচেয়ে বড় ভুল করেছি বাতিদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করে বেয়াদবি করি। বলছি কেমন? বলছি এই কবরে আমার বাতিজা ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমার কেবলা হুজুর বলতো, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ঈমান। নবীজির মহব্বত যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। নবীর মহব্বত যার অন্তরে নাই, লম্বা পাকড়ি জাগাল দাঁড়িয়াতে নরের মহব্বত মানে না তাহাতে। লম্বা পাকড়ি আপনার থাকতে পারে, লম্বা টুক আপনার জুব্বা থাকতে পারে, লেকিন যদি আপনার এখানে ঈমান না থাকে, এখানে যদি নবীর প্রেম না থাকে, রাসূল প্রেমে যদি চোখের পানি না ধরে, রাসূলের অপমানে যদি হৃদয় না কাঁদে, আপনি কখনো মুমিন হতে পারেন না। হযরত আব্বাস বলে, এখন কবরে কেমন আছো? আবু লাহাব বলছে, ভাই জাহান্নামের আগুনে সারা সপ্তাহ জুড়ে দগ্ধ হই। সপ্তাহ ঘুরে ঘুরে যখন সোমবার আসে, এবার জোরে 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 আরো জোরে সোমবার, সোমবার যখন আসে তখন আমি একটু শান্তি পাই। বলছি কেন? বলছি সোমবার আসলে জাহান্নামের আগুনটা আমার জন্য কমিয়ে দেওয়া হবে। আর বলছে আমার এই শাহাদাত আঙ্গুলটা, এই আঙ্গুলটা থেকে এক ধরনের মিঠা পানি প্রবাহিত হয়, আমি চুষে চুষে খাইলে আমার আগুনের জ্বালাটা একটু নিবারণ হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার কারণ কি? বলছে সোমবারের কারণে সোমবারে জন্মগ্রহণ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিজার জন্ম সোমবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তো বাতিজার বিপক্ষে ছিলা। বিপক্ষে ছিলাম কিন্তু একটু ভালোবেসেছিলাম। যেদিন আমার বাতিজার জন্মগ্রহণ করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাসী সুরাইয়া এসে আমাকে সংবাদ দিল। আমি খুশি হয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে সুরাইয়াকে আযাদ করে দিয়েছিলাম, দাস মুক্তি করে দিয়েছিলাম। এই বাতিজার প্রেমে একটা দাস মুক্তি করে দেওয়ার কারণে, শাহাদাত আঙ্গুলটা বাতিজার পক্ষে লাগার কারণে এখনো প্রতি সোমবার যখন ঘুরে আছে, আমার জন্য আল্লাহ জাহান্নামের আযাব কমিয়ে দেয়। এই আঙ্গুলটা দিয়া নবীর প্রেমের কারণে পিতা প্রাণী আল্লাহ প্রবাহিত করে দেয়। আমি চুষে খাইলে আমার তৃষ্ণা নিবারণ হবে। তাহলে বোঝা যায় সোমবার সপ্তাহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কথা বলেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। শুধু গোসল করে রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে মিলাদুন নবী পালন এখানেই শেষ না। এই যে মিলাদুন নবীর পালন প্রত্যেক সোমবার করার শিক্ষা স্বয়ং আমার নবী দিয়েছে। সুবহানাল্লাহ কয়েছেন, আরো জোরে বলেন, স্বয়ং নবী দিয়েছেন। নবীজি সপ্তাহের প্রত্যেক সোমবার নবী রোজা রাখতেন। কি রাখতেন? নবীজি রোজা রাখতেন। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? নবী বলেন, দুইটা কারণে আমি সোমবার রোজা রাখি। হুজুর কারণগুলো কি? হুজুর কয়, এই সোমবার হলো পবিত্র ফি, এই সোমবার হলো আমি নবী রাহমাতাল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আর আসলে তো সুবহানাল্লাহ, সোমবার কি দিন? কার? জবান করে বলুন কার? আর আমি যে কথাগুলো বলি
চ্যালেঞ্জ করে গেলাম, শুধু গুলশান আর নন্দা এলাকা নয়, অল ঢাকার শহর, শুধু ঢাকার শহর নয়, সারা বাংলার কোন আলেম আমার কথার উপরে, আমার আলোচনার উপরে রক্ষা করার ক্ষমতা নেই। তারা গান লক্ষ্য করি না, কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলছি। হুজুর কয় দুটো কারণে আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। এক নাম্বার, দুই নাম্বারটা না, এক নাম্বার, নবী কয় এই সোমবারে আমার জন্ম। সোমবার কি আমার জন্ম। দ্বিতীয় হলো এই সোমবারে সর্বপ্রথম আমার উপর ওহী নাযিল শুরু হয়েছে, যার কারণে আল্লাহর হাবিব কোন সোমবার তিনি রোজা রাখা বন্ধ করতেন না, তিনি রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহ বলে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ইবাদত আল্লাহ। রোজা কার জন্য? আল্লাহ। কথা বলেন, রোজা কার জন্য? আল্লাহ। নামাজ কার জন্য? আল্লাহ। হজ কার জন্য? আল্লাহ। যাকাত কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। আর আল্লাহ বলে লাকিন শাকারতুম লাআজিদান্নাকুম, আমি আল্লাহ যখন তোমাকে নিয়ামত দান করি, তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। নবী বলে আল্লাহ তো আমাদের সোমবার পাঠাইছে, এই সোমবারটা আমার জন্য নিয়ামত। আর এই নিয়ামতের বহিঃপ্রকাশ হিসাবে আমি প্রত্যেক সোমবার আমি আল্লাহর জন্য রোজা রাখি। আমার ঈদে মিলাদুন নবী, আমি নবীটাকে ঈদেই পালন করি। এখন যে মুলবিরা বলে যে এই যে মিলাদুন নবী নবীর যুগে ছিল না, তাহলে আমার নবী সোমবার কি তোমার বাপের জন্য রোজা রাখছিল? যারা বলেন সাহাবীদের যুগে ছিল না, আমি বললাম সাহাবীর যুগ তো দরকার নাই, যেখানে স্বয়ং আমার নবী নবীর মিলাদুন নবী উদযাপন করে সেখানে সাহাবীর তো দরকার নাই ভাই। বলেন না, সেখানে সাহাবীর তো দরকার নাই। নবীর মিলাদ আমার নবী নিজে করেছেন, সাহাবী কেরাম করেছেন, তাবিঈন করেছেন, তবে তাবিঈন করেছেন আইয়ুবে মুস্তাহিদিন ক্রমান্বয়ে তারা প্রত্যেকেই নবীর মিলাদুন নবী তারা করেছেন, পালন করেছেন, মিলাদুন নবীর আলোচনা তারা করেছেন। মারহাবা বলেন। আর এই মিলাদুন নবীটাকে এখন আমার দেশে বন্ধ করে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারে এই যে দায়িত্ব আসার পরে হঠাৎ করে দেখি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রজ্ঞাপন হলো রাষ্ট্রীয় ভাবে পালন হবে, কিন্তু মিলাদুন নবী পালন হবে, তার আগে ঈদ থাকবে না। কথা বোঝেন? ঈদ থাকবে না, অর্থাৎ ঈদ শব্দটা কেটে দেওয়া হয়েছিল। পরবর্তী দিনের ব্যাপারে আমরা বিভিন্ন ভাবে কথা বলার পর এটা আবার সংশোধন করেছি। প্রিয় ভাইরা, মিলাদুন নবী এটা বন্ধ করার কারণ ক্ষমতা নাই। মিলাদ শরীফ এটা বন্ধ করার কারণ ক্ষমতা নাই। কেমন করবেন? এটা আজকে মিলাদুন নবীর প্রোগ্রাম হয়, এটা খারাপ না ভালো? তার আলোচনা হয়, আমার নবীর আলোচনা হয়। তো আপনারা নবীর আলোচনা কত করবেন কেমনে, যেখানে আল্লাহ নবী